শিরক আমাদের আমলনামায় আছে কিনা সেটি বোঝার উপায় হলো শিরক সম্পর্কে আমাদের সঠিক ধারণা এবং ইলম নেওয়া। আমরা যখন জানবো যে কিসে শিরক হয়, তখন আমাদের আমলনামাতে শিরক প্রবেশ করছে কিনা আমরা সহজে টের পাবো এবং ধরতে পারবো। শিরকের মধ্যে দুই প্রকার শিরক আছে, একটা আছে শিরকে আকবর, একটা আছে শিরকে আসগার। শিরকে আকবর হলো বড় শিরক, যার ফলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, বেঈমান কাফির হয়ে যায়। আর শিরকে আসগার হলো যার ফলে মানুষ ইসলাম থেকে খারিজ হয় না, কিন্তু সেটাও শিরকের অপরাধ হওয়ার কারণে খুবই ডেঞ্জারাস একটি বিষয়, সেটি থেকেও বেঁচে থাকার চেষ্টা করা উচিত। আল্লাহ ছাড়া আপনি কারোর কাছে কারোর কবরে সেজদা করলেন, আল্লাহ ছাড়া আর কাউকে আপনি আপনার ত্রাণকর্তা মনে করে কার কাছে আপনি সাহায্য চাইলেন, যেভাবে আল্লাহর কাছে চান ঠিক সেইভাবে। তো এরকম আল্লাহর স্থানে সরাসরি স্থলাভিষিক্ত যদি করা হয় এবং যেগুলো ইবাদত মৌলিকভাবে সেগুলো আল্লাহ ছাড়া আর কারোর জন্য যদি করা হয়, সেগুলো বড় শিরকে পর্যবসিত হয়ে যাবে। সেজন্য আমাদের এবারে সাবধান থাকা উচিত। আর ছোট শিরকের মধ্যে কিছু কিছু ছোট শিরক আছে যেগুলো আসলেই টের পাওয়াটা কঠিন। যেমন ছোট শিরকের মধ্যে কিছু আছে যেগুলো তো মুখে বলার ত্রুটি, যে আমরা হয়তো ভুলে কিছু কথা ভুলে বলে ফেলছি, কিন্তু আমাদের অন্তরে বিশ্বাস ঠিকই আছে। যেমন আমি কোনো কারণে বললাম যে অমুক কারণে আমার এটা হয়েছে, খুব সিরিয়াসলি সেটাকে আমি একমাত্র কারণ হিসাবে ধরলাম, অথচ আমি জানি যে আল্লাহর ফয়সালার বাইরে কোনো কিছুই হয় না, আল্লাহ নির্ধারণের বাইরে কোনো কিছু হয় না, সেটি আমার মাথায় আছে।